মনে হচ্ছে যে অনেক দিন পর রোদ উঠে গিয়েছে, কারণ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে আর প্রচুর পরিমাণে জামা কাপড় ভেজা রয়ে গিয়েছে। বিশেষ করে মাম্মামের এই যে জল খেতে গিয়ে দেখবে জামা ভিজে ফেলছে, আর জল পেলে না মাম্মাম মানে খেলতে খুবই ভালোবাসে, কিন্তু একটুতেই সর্দি কাশি লেগে যায়। তো আজকে রোদ উঠে গিয়েছে, তো তার জন্য এই যে দেখো বাইরের টারই দিয়ে আসলাম, বাইরের টার একবারে ভর্তি হয়ে গিয়েছে, আর এখন বাড়ির টারের মধ্যে দিয়ে দিচ্ছি, তবুও হয়তো জায়গা হবে না। তো তার জন্য ওই যে মায়ের ছায়া আমার লাইটে হালকা একটুখানি ভেজা আছে, ওই যে রান্নাঘরে চালের মধ্যে দিয়ে দিলাম। মামামের মানে এত জামা কাপড় ভিজে গেছে কি আর বলবো, একটা জামা কাপড়ও পরার নেই। তো এইখানে কতগুলো জামা রেখে গিয়েছি, ছোট হয়তো সেগুলো জামা কাপড়ও মানে মামামকে জামাটা পরিয়ে দিয়েছি, কারণ এদিকে জামা বেশি একটা আমি নিয়ে আসিনি। দেখতে দেখতে অনেকটা দিন হয়ে গেল বাবার বাড়িতে আসার, এখন বাড়ি যাওয়ার পালা আবারও চলে আসলো। আসলে না যেতে ইচ্ছা করে না, আর ওখানে গেলে মনটা বারবার বলে যে অনেক দিন হয়ে গেলাম, এখন বাবার বাড়িতে যে। আর দেখো এদিকে শ্যাওলাপুরে গিয়েছে সিঁড়িগুলোতে, তো এইদিকে বৃষ্টি হচ্ছে, মা বলছে যে মহালয়টা বের হোক, তো তারপরে এই যে সিঁড়িগুলো ভালো করে ঘষতে লাগবে। তো দুদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, জুতোগুলো উপরে রাখা হয়, এর জন্য একবারে কাদা দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। এর জন্য সিঁড়িতে জল ঢেলে দিয়ে দিলাম, আর এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে বের করে নিয়েছি, তো ওখানে বস্তাটা পেতে দিয়ে দিলাম, কারণ পায়ের মধ্যে জল থাকলে ওখানে মোছা যায়। তারপরে চলে আসলাম কলের পাড়ে। কলের পাড়ে এসে বাবা বারবার বলছে যে বাবার নাকি জামা প্যান্ট এদিকে নোংরা হয়ে গিয়েছে, ধুয়ে দিতে। তো আমি বলছিলাম যে কালকে ধুয়ে দেবো, আজকে কেবলমাত্র যেহেতু রোদ উঠলো আর টারও নেই, জানো তো যে টারের মধ্যে দেবো, সব টারে ভর্তি হয়ে গিয়েছে জামা দিয়ে। তো এইদিকে এগুলো ভিজিয়ে রাখবো, কাচতে কাচতে ওইদিকে মামামের যেগুলো জামা কাপড় হালকা ভেজা আছে, তো সেগুলো শুকিয়ে যাবে, তো সেই জায়গাগুলোর মধ্যেই দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমি ভালো করে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ আমি শেয়ার করতেই পারছি না, কারণ মোবাইলের প্রবলেমের জন্য। কালকে আবার মোবাইল আমি ঠিক করতে নিয়ে গিয়েছিলাম, তো বারবার মেমোরি ফুল দেখাচ্ছে। আর একটা জিনিস বারবার আমার হয়, যেটা হচ্ছে মানে ব্যাটারি ফিজ কাটা যায়, বারবার মোবাইল সুইচ অফ হয়, আবার সুইচ অফ খোলে। তো দেখো তারপরে জামা কাপড়গুলো কেচে দিয়ে মাকে ওইদিকে আমি সবজি কেটে দিয়েছি, আলু ডাঁটা মাছ দিয়ে ঝোল করেছে, আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। দেখতে দেখতে তো পুজো চলে আসলো, কিন্তু আমাদের এখনও কোনো কিছুই শপিং করা হয়নি। মাম্মাম তো বায়না ধরেছে ওর নাকি লেহেঙ্গা লাগবে। দেখো এখন তো হাঁটতেই চায় না, আগে যত ছোট ছিল তখন তো হাঁটতে চেয়েছিল, যত বড় হচ্ছে তত হাঁটতেই চায় না। আর যদি লেহেঙ্গা পরে কোলে নিতে লাগে তাহলে কীরকম একটা হবে বলো তো। তো তার জন্য ভাবছি যে একটা লং ফ্রকেই নিয়ে দেবো। আর এদিকে দেখো টোটোতে উঠে পড়েছি। গরমের দিনে না একটা জিনিস খুব ভালো লাগে, কারণ টোটোগুলো হয়ে, কারণ কেন বলো তো, কারণ এইদিকে গরমের দিনে টোটোতে যেতে না খুব একটা আরাম লাগে, কারণ এদিকে হাওয়া লাগে। আর এদিকে দেখো যেহেতু বৃষ্টি হয়েছে তো চারিদিকে জল একবারে ভরে গিয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছিল। আর আমি না ওইখানে গিয়ে কোনো কিছুই ভিডিও করতে পারিনি, কারণ মলে এতটা ভিড় ছিল কি আর বলবো। তো মামামের জন্য এই যে 3টে লং ফ্রক নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে স্টোনের, মানে স্টোন বসানো আছে, কিন্তু ভালো করে এখন বোঝা যাচ্ছে না, কিন্তু স্টোনের এই জামাটাই বেশি ভালো লাগছিলো। আর লাল জামাটা নিতে বললাম, না ওই জামাটা নেবেই না, যেটা পরেছে সেটাই লাগবে। এখনই জানো তো নিজের চয়েস অনুযায়ী মানে জিনিস পরতে ভালোবাসে মাম্মাম, তো তার জন্য আর আমিও বেশি কান্নাকাটি করালাম না, ওই জামাটাই মাম্মামকে আমি কিনে দিয়েছি। তো তারপরে আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি, কারণ এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাড়িতে এসে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো তারপরের দিন দেখো সকালবেলা এইদিকে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এটা আমার মামার মেয়ে, আমার বোনের জন্য নিয়েছি। এই যে এখানে জিন্স, আর তার সঙ্গে হচ্ছে টপ, আর এদিকে হচ্ছে ভাই মানে আমার মাসির যে ছেলে, তো তার জন্য এই যে এই জামাটা নিয়েছি। এই কালারটা না খুব মিষ্টি দেখতে আর খুব ভালো লাগছিলো, তো মাকে বললাম যে এই জামাটাই কিনে নিয়ে নি। আর কাপড়টা যে এত সুন্দর ছিল কি বলবো। তো তারপরে এই যে দেখো মাম্মামের জামাটা, মাম্মাম বলছিল, আমি বলছিলাম আমি পরে নিয়ে নেব, কিন্তু মাম্মাম বলছিল যে না ও পরবে। তো এইদিকে দেখো এই যে স্টোনের বসা আছে না, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই, আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।